এক্সাম, তারপর আমাদের ফাইনাল শুরু হবে। তো আজকে দীর্ঘ 12 বছর ধরে এই স্কুলে আছি। তো আজকে 16ই ডিসেম্বরে আমাদের লাস্ট স্কুল, আজকে স্কুল জীবনের লাস্ট ক্লাস, আজকে 12-এর এই ক্লাসটা, আজকে এই ক্লাস হবে। তো আর আমরা আসবো না, একদম ডাইরেক্ট পরীক্ষার হলেই আসবো, আর আসতে পারবো না, এই স্কুলটা ঘুরে দেখতে পারবো না। সো আজকে স্কুল লাইফটা আমাদের লাস্ট। আর কি বলবো, এত বছর ধরে, আজকে 12টা বছর ধরে স্কুলে আছি। হয়তো খারাপ ভালো অনেক কিছু হয়েছে। তো স্যারদের কাছে এটাই বলবো যে যদি খারাপ কিছু করে থাকি বা আপনাদের সাথে কিছু খারাপ বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, আর আশীর্বাদ করবেন যাতে এই স্কুল থেকে বার হয়ে বাকি জীবনটা আমরা সুন্দর করে কাটাতে পারি, আর এই স্কুলের জন্য যাতে পরবর্তীকালে কিছু করতে পারি। পুরনো সেই স্মৃতিগুলো আর ফিরে পাবো না, পুরনো লাস্ট বেঞ্চটাতে আর বসা হবে না। স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না, স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না। 16 ডিসেম্বর ক্লাসের শেষ দিন, ক্লাস 10-এর শেষ দিন। সামনে 20 তারিখ প্রিবোর্ড দিতে চলেছি। এই প্রিবোর্ড শেষ হলে 2024-এ আমরা মাধ্যমিক দেব। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 100, ইয়েস স্যার। অতঃপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা পড়ে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে। বাড়ি আসলাম, স্কুল ড্রেসটা খুলে যত্নে রাখলাম, কারণ আমাদের সেই স্কুল ড্রেসের রুলসটা আর নেই। এখন যে যার মতো স্কুল ড্রেস পরলেও চলবে, না পরলেও চলবে। ড্রেসটাকে যত্ন করে রাখলাম, কারণ এই ড্রেসটার সাথে আমার জীবনের বেস্ট সময়গুলো জড়িয়ে। স্কুলে যাওয়ার জন্য কত বাহানা, কত অজুহাত খুঁজতাম। ক্লাস 8-9-এ ওঠার পরে এমনটা ভাবতে লাগলাম, এই ভালোর সময়টা যেন কখনো না ফুরায়। স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম, শেষ হয়ে যেত রাস্তা, কিন্তু ফুরতো না আমাদের কথা। সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ, সাক্ষী ছিল রাস্তা, আমাদের ফেলে আসা হাজারো রূপকথা। ফাইনালি চলে আসলো বিদায়ের সময়। স্কুলে প্রথম দিনটা আর শেষ দিনটা একই ছিল। চোখে জল ফেলেছিলাম 2 দিনই, কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা। একটা যাবার আনন্দ আর একটা বিদায়ের ব্যথা। পুরনো সেই স্মৃতিগুলো আর ফিরে পাবো না, পুরনো লাস্ট বেঞ্চটাতে আর বসা হবে না। স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না, স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না।